প্রথমে আমরা একটা ছবি দিয়ে শুরু করা যাক। তোমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রি পড়েছো। এর ওপরে ধরো এই বিন্দুটা বলছি আমি অবস্থান সে এ কমা বি। তাহলে আমরা যদি প্লট করি, অর্থাৎ এই বরাবর যেতে হবে হলো এ একক, এক্স অক্ষ বরাবর এ একক যেতে হবে, এক্স অক্ষ বরাবর এ একক গেলাম, এবং উপরে ওয়াই অক্ষ বরাবর বি একক গেলাম। তাহলেই তো আমরা এই বিন্দুটাতে পৌঁছাতে পারবো, তাই তো? তাহলে 2 ডাইমেনশনে দেখো, এটা হলো 2D প্লেন, এদিকটা হলো এক্স অক্ষ, এদিকটা হলো ওয়াই অক্ষ। 2 ডাইমেনশনে আমরা দেখলাম যে একটা বিন্দু এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক থাকে, এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক থাকে। তেমনি ধরো 3 ডাইমেনশনে এ বি সি তিনটে কোঅর্ডিনেট থাকবে, তিনটে স্থানাঙ্ক থাকবে, এখানে তিনটে কোঅর্ডিনেট থাকবে। আমি ছবিটা দেখাই একবার। এই তিনটে অ্যাক্সিস বরাবর এখানে থাকবে, এবং এখানে পয়েন্টটা দেখতে হবে হলো এ বি সি। যদিও 3 ডাইমেনশন ভিজুয়ালাইজ করা অনেকটা কঠিন ব্যাপার, সেই জন্য আমি ওটা এই প্রসঙ্গে আর যাচ্ছি না, 2 ডাইমেনশন দিয়ে তোমাদেরকে বললাম। তাহলে 2 ডাইমেনশন হলে প্রথম কথা হলো দুটো বিন্দু থাকবে, দুটো কোঅর্ডিনেট থাকবে। 3 ডাইমেনশন হলে তিনটে থাকবে। সিমিলারলি যদি এন ডাইমেনশন যদি বলি সেক্ষেত্রে A1, A2, A3 ডট ডট AN খানা কোঅর্ডিনেট থাকবে, তাই তো? আচ্ছা, এইবার দেখো জেনারেল কোশ্চেন, AB আর ধরো CD দুটো বিন্দু আছে, কখন এই দুটো বিন্দুকে আমি ইকুইভ্যালেন্ট বলতে পারবো বা সমান বলতে পারবো? এনি সাজেশন? A equals to C and B equals to D. একজন সাজেশন দিল A equal to C আর B equal to D, দ্যাট মিনস পেয়ার ওয়াইজ ইকুইভ্যালেন্ট হতে হবে, অর্থাৎ A কে ইকুয়েট করছে হলো C আর B কে ইকুয়েট করছে হলো D। তাহলে এই দুটো যদি ইকুইভ্যালেন্ট যদি হয়, তাহলে আমরা বলবো যে এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্ট, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের সমান। আচ্ছা, নেক্সট আমরা তাহলে এ কমা বি জিনিসটা দেখতে কেমন শিখলাম, অর্থাৎ আরো একবার ছবিটা আঁকছি। এই বরাবর যাই এ একক এবং উপরে এই বরাবর যাই বি একক, তার মানেই আমরা এই পয়েন্টটা পাই হলো এ কমা বি টাইপের, এ কমা বি টাইপের দেখতে হয় পয়েন্টটা। আচ্ছা, তার মানে দেখো এক্স অক্ষ বরাবর তোমরা এ একক গেছো, এই ডিস্টেন্সটা হলো এ একক, ওয়াই অক্ষ বরাবর এই ডিস্টেন্সটা হলো বি একক, ওয়াই অক্ষ। তাহলে এ দেখো এক্স অক্ষ বরাবর, ওয়াই দেখো বি অক্ষ বরাবর, এই সরি বি দেখো ওয়াই অক্ষ বরাবর। তার মানে আমি একটা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছি, এ ক্রস বি। কি জিনিস সেটা? দেখো এই ধরনের জিনিসগুলো এ কমা বি, যাতে করে কিনা
A belongs to A and B belongs to capital B, অর্থাৎ A আসবে হলো প্রথম সেটটা থেকে, B comes from দ্বিতীয় সেটটা। এখানে আমি x ক্রস y নিয়েছিলাম, এখানে আমি x ক্রস y নিয়েছিলাম, অর্থাৎ জাস্ট এ মোমেন্ট, x ক্রস y নিয়েছিলাম, অর্থাৎ x, y টাইপের এলিমেন্টগুলো ছিল, যেখানে কিনা x বিলংস টু ক্যাপিটাল X অর্থাৎ x অক্ষের ওপর আছে এবং y বিলংস টু y অক্ষ। দেখো সেটাই আমরা একটু আগে বললাম, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট তাহলে আমরা শিখলাম হলো A ক্রস B জিনিসটা কি শিখলাম। তাহলে আরেকবার আমি লিখে নিচ্ছি, A ক্রস B ইকুয়াল টু A B টাইপের দেখতে হবে, such that A belongs to capital A and B belongs to capital B. Then general question, B cross A কি হবে? B cross A কি হবে? Any idea? DA DA তাহলে আমি বলেছিলাম, আরেকবার বলে নিচ্ছি সবার জন্য, A cross B বলেছিলাম প্রথম এলিমেন্টটা কামস ফ্রম প্রথম সেট, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেটটা থেকে আসবে। এখানে জাস্ট আমি উল্টে দিয়েছি, অর্থাৎ A আর B এর রোলটা বা প্লেসটা আমি উল্টে দিয়েছি, রিপ্লেস করে দিয়েছি। তাহলে বি কমা এ টাইপের এলিমেন্টগুলো দেখতে হবে সাজ দ্যাট, যাতে করে কিনা বি বিলংস টু প্রথম সেট বি অ্যান্ড এ বিলংস টু দ্বিতীয় সেট এ। আরও বলে রাখি, একটু আগে তোমাদেরকে আমি এ কমা বি ওয়ার্ডার পেয়ার বা ক্রমিত জোড়ের কথা বলেছি। এটাকে বলা হয় হলো, পরে জানতে পারবে ভবিষ্যতে, টু টাপেল বলা হয়। এটাকে বলা হয় হলো টু টাপেল, টু TUPLE। সিমিলারলি এটাকে বলা হয় হলো এন টাপেল, এন টাপেল, এন টাপেল। তাহলে আমরা প্রথমে ক্রমিত জোড় জিনিসটা কি সেটা শিখলাম। দেখো এইটুকুনে কারুর কোনো সমস্যা থাকলে বলো, জিনিসটা মিনিমাইজ করছি, দেখে নাও একবার, দেন আমি প্রসিড করছি। Any question? না স্যার। No, sir. Next, এইটা আমাদের আজকে মেইন লাগবে। নেক্সট আমি কিছু এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, A equal to say 1 2 3, B equal to 4 5, তাহলে A ক্রস B টা কি হবে? A ক্রস B টা কি হবে?
এ ক্রস বিটা হবে হলো 1 কমা জাস্ট মিনিট এ কমা বি টাইপের এলিমেন্টগুলো সাজ দ্যাট এ বিলংস টু ক্যাপিটাল এ, আমি আগেই লিখে নিয়েছি, অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল বি, অর্থাৎ সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে আনবো যাদের প্রথম এলিমেন্টটা কামস ফ্রম প্রথম, দ্বিতীয় এলিমেন্ট কামস ফ্রম সেকেন্ড। তা সেই নিয়ম অনুযায়ী যদি আমরা যাই, 1 এর সাথে 4 পেয়ার করছি, 1 এর সাথে 5 পেয়ার করছি, দেন 2 এর পালা, এবার 2 এর সাথে 4, 2 এর সাথে 5 অ্যান্ড সো অন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বি ক্রস এটা তাহলে কি হবে? এনিওয়ান? হ্যাঁ 4 4 1। হ্যাঁ, তাহলে বি কমা এ টাইপের দেখতে হবে, জাস্ট মুভমেন্ট, বি কমা এ such that b belongs to first set and a belongs to দ্বিতীয় সেট। তাহলে এখানে হচ্ছে হলো 4,1। নেক্সট 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 দেখো 4-এর সাথে আমরা 1কে পেয়ার করেছি, নেক্সট 4-এর সাথে 2কে করো সিমিলারলি, নেক্সট 4-এর সাথে 3, তাহলে 4-এর সাথে আমরা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে পেয়ার ওয়াইজ লিখলাম। এবার আসবে 5-এর পালা, সিমিলারলি 5-1, 5-2, 5-3। তাহলে দেখো এ ক্রস বি যদি আমরা এনিহাউ যদি জানা যদি থাকে, আমরা বি ক্রসে পেতে পারছি কি করে? কারণ আমরা দেখতে পেলাম যে এ ক্রস বি যে পজিশনে থাকবে, বি ক্রসে ঠিক উল্টো পজিশনে থাকবে। জাস্ট এই কম্পোনেন্টটা দেখো, জাস্ট মিনিট, আমি অন্য কালি ইউজ করছি। দেখো এই কম্পোনেন্টটা উল্টে গেছে, এ ক্রস বিতে যা ছিল বি ক্রস এতে উল্টে গেছে। 1,5 এ ক্রস বিতে ছিল, বি ক্রস এতে আছে 5,1, অ্যান্ড সিমিলারলি 2,4, 4,2, 2,5, 5,2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে যদি বুঝতে যদি পেরে যদি থাকো, তাহলে এই প্রশ্নটার উত্তর দাও। এক্সাম্পল 2, a ক্রস বি ইকুয়াল টু 1 2 1 4 1 5 2 6 2 4 2 5। তাহলে আমার সাধারণ প্রশ্ন হওয়া উচিত এ সেটটা কি হবে, সেকেন্ড প্রশ্ন বি সেটটা কি হবে। এনিওয়ান? এ সেটটা হবে 1 আর 2, আর বি সেটটা হবে 4 5 6। দেখো আমরা এ ক্রস বি ডেফিনেশনে বলে নিয়েছিলাম এ কমা বি টাইপের এলিমেন্টগুলো থাকবে যেখানে কিনা এ ফ্রম প্রথম সেট, বি ফ্রম দ্বিতীয় সেট। তাহলে দেখো একজন আমাকে সাজেশন দিল এই এলিমেন্টগুলো, অর্থাৎ 1 1 2, তাহলে এ সেটের মধ্যে থাকছে হলো 1,2, বি সেটের মধ্যে থাকবে হলো তাহলে 6 4 এবং 5।
কিন্তু কারোর কারোর প্রশ্ন হতেই পারে যে এটা তো এরকমও হতে পারতো, 1 1 1 2 2 2, অর্থাৎ 1 আছে হলো 3 বার, 2 আছে হলো 3 বার। সুতরাং ডেফিনেশন অনুযায়ী তো আমি ঠিকই লিখেছি যে এ কামস ফ্রম প্রথম সেট, বি কামস ফ্রম দ্বিতীয় সেট। তাহলে প্রথম সেট থেকে এ এসে এ লিখেছি, এখানে প্রথম সেট থেকে এ এসে এ লিখেছি, সিমিলারলি বাকিগুলো। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে কেন? এনিওয়ান? এনিওয়ান? মানে সেটে স্যার একই সংখ্যা রিপিট হয় না। একদম, অর্থাৎ আমি একদম সেটের সংজ্ঞায় বলে নিয়েছিলাম সেটের রিপিটেশন নট অ্যালাউড, রিপিটেশন নট অ্যালাউড। তা সেই জন্যই 1 এখানে একবারই বসবে, 2ও এখানে একবারই বসবে। সুতরাং এই পসিবিলিটিটা নট পসিবল, এই কন্ডিশনটা নট পসিবল। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল 3। Okay. 3x plus 2y 5, 2x minus 3y। এখান থেকে তোমাদেরকে বার করতে হবে x ইকুয়াল টু কত, y ইকুয়াল টু কত। x এর মান এবং y এর মান বের করতে হবে। একটু সাজেশন, একটু হিন্টস দিচ্ছি। a, b ইকুয়াল টু c, d তখনই হবে যখন কিনা কম্পোনেন্ট ওয়াইজ সমান হবে, অর্থাৎ a এর সাথে c এর ফার্স্ট কম্পোনেন্ট, এর ফার্স্ট কম্পোনেন্ট, সিমিলারলি এর সেকেন্ড কোঅর্ডিনেট, এরও সেকেন্ড কোঅর্ডিনেট সমান হতে হবে। সেই শর্তে বলতে পারবো এই বিন্দুটা সঙ্গে এই বিন্দুটা সমান। তাহলে এখানে বলে দিয়েছে এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক সমান, এই বিন্দুটার স্থানাঙ্ক সমান। কিভাবে করব? এনি আইডিয়া? স্যার ওখানে 3x plus 2y equals to 5 আর 2x plus 2x minus 3y equals to 12 করে জাস্ট মোমেন্ট, অপনয়ন করে একজন করে সাজেশন নিলেই তো দিল হয়ে যাবে। 3x plus 2y equal to 5। নেক্সট, নেক্সট। হ্যাঁ স্যার, আর 2x minus 3y equals to 12। একদম। দেন অর্থাৎ এটা আমরা দুটো সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণ থেকে x আর y এর মানটা তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করবে, হতে পারে বজ্রগুণন, অপনয়ন, পরিবর্ত, প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতিতে। এখানে x এর মানটা বের করে এখানে পুট করতে পারো, তাতেও বেরিয়ে যাবে। তো এইভাবে দেখলাম যে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা কোন কোন শর্তে, অর্থাৎ x এর কোন x y এর কোন কোন মানের জন্য এটা পসিবল, অর্থাৎ সমাধান বার করলাম আমরা। আমি আর সেটা নিয়ে আর যাচ্ছি না, সলভ আমি লিখে দিলাম, সলভ। আমি সেটা নিয়ে আর জাস্ট সময় নষ্ট করছি না। নেক্সট এক্সাম্পল 4। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো বুঝতে কোনো প্রবলেম? নো স্যার। না স্যার। ওকে, নেক্সট আমি যাচ্ছি। a ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, b ইকুয়াল টু দেওয়া আছে সে 4, 5, 4, 5, c ইকুয়াল টু দেওয়া আছে সে অনলি
5 বার করতে হবে A cross B intersection C। Anyone? প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে আমাদেরকে এই জিনিসটা আগে বার করতে হবে যে বি ইন্টারসেকশন সিটা কি হবে, অর্থাৎ বি ইন্টারসেকশন সি আগেই আমি বলে নিয়েছি। ইন্টারসেকশন কথার অর্থ হলো দুটো সেটের মধ্যে কমন যে পদগুলো আছে। 5 5 অর্থাৎ এটা হলো সিঙ্গেলটন সেট, অর্থাৎ একটাই মাত্র পদ আছে 5। এইবার তাহলে বলো, জাস্ট এ মোমেন্ট, A ক্রস বি ইন্টারসেকশন সি মানে হলো 5, আমরা পেয়ে গেছি। এর এ সেটটাকে লিখি 1, 2, 3, এর সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট করছি হলো 5 এর, কি হবে? কি হবে? 1, 5, 2, 5 and 3, 5, রাইট। এইবার নেক্সট কোশ্চেন, বি এটা কি হবে? আমরা পেয়ে গেছি A ক্রস B পেয়ে গেছি। A ক্রস B আমাদের কাছে নোন। আমি এখন জিজ্ঞেস করছি B ক্রস এটা কি হবে। এখানে B এর ভ্যালু, B এর ভূমিকা পালন করছে হলো B ইন্টারসেকশন C। তাহলে এখন প্রশ্ন করছি B ইন্টারসেকশন C ক্রস এটা কি হবে? Anyone? 5 1 5 2 5 3। একদম। ফাইভ 1 5 2 5 3। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা শিখলাম যে কিভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হয়, কিভাবে ইন্টারসেকশনের ওপর কার্টেসিয়ান প্রোডাক্ট কনসিডার করতে হয়। সিমিলারলি ইউনিয়নের জন্যও করা যেতে পারে। সে নেক্সট এক্সাম্পল, A ইউনিয়ন B ক্রস C কি হবে? প্রথমে কাজ হলো A ইউনিয়ন B টা আগে বের করে নাও। 1 2 3 4 and 5 A ইউনিয়ন B টা হবে হলো 1 2 3 4 5। এর সাথে A union B cross C, that means 1 2 3 4 5 cross C সেটের মধ্যে অনলি 5 আছে, করলে যা হবে তাই। তাই ইন্টারসেকশন ইউনিয়ন দিয়ে আমরা জিনিসগুলো দেখলাম, জিনিসগুলো কিভাবে আসছে। এইবার নেক্সট এক্সাম্পল, মাইকটা অফ করো। A ক্রস B ইন্টারসেকশন C
A cross B intersection C। আচ্ছা, ইকুয়াল টু A cross B ইন্টারসেকশন A cross C। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। দেখো এই যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম A cross B ইন্টারসেকশন C, এই সেটেই তোমরা বার করো A cross B, A cross B, then A cross C। A cross B টা করলে কি হবে? A সেটের সঙ্গে B সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। এনিওয়ান? সে A cross B টা তো আগেই করা ছিল। A cross B না, এখানে করা নেই। 1 2 3 4 5 অর্থাৎ হবে হলো 1, 4 1, 5 সে 1,5 ছিল করা। 2, 2, 4, 4 2, 5, 3, 4 আর 3, 5। 2, 4 2, 5 3, 4 last one 3, 5। নেক্সট A cross C টা বের করে ফেল। A cross C অর্থাৎ এই সেটের সঙ্গে এই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট 1, 5। নেক্সট অলরেডি আমরা বের করেই ফেলেছি 2, 5 3, 5। এইবার আমি যেটা বলছি এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন নাও, অর্থাৎ কমন এরিয়াটা কোনটা এই দুটো সেটের মধ্যে। কি হবে বলো? দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কোন কোন? সে 1,5 2,5 আর 3,5। দেখা যাক। 1, 5 1, 5 রাইট। নেক্সট 2, 2,5 নেক্সট 3, 5। 3,5 তাহলে দেখো এই A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C টা তাহলে দাঁড়ালো আলটিমেটলি এই জিনিসটা। আলটিমেটলি কি জিনিসটা দাঁড়ালো? A ক্রস B ইন্টারসেকশন C। তো সেটাকেই আমি একটা রেজাল্ট হিসাবে লিখেছি এইটা, সেটাকেই আমি একটা রেজাল্ট হিসাবে এইভাবে লিখেছি। সিমিলারলি আরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি। A ক্রস B A ক্রস C এদের ইউনিয়ন নিলাম A ক্রস B ইউনিয়ন C। অর্থাৎ আগে করেছি হলো আমি ইন্টারসেকশনটা ভাঙিয়েছি, এখানে আমি ইউনিয়নটা ভাঙিয়েছি, এখানে আমি ইউনিয়নটা ভাঙিয়েছি। দেখো ঠিক ব্যাপারটা এরকম না? তোমরা আগে শিখেছিলে 5 গুণ 3 প্লাস 7, এটা এরকমভাবে ভেঙে যায় যে 5 গুণ 3 প্লাস 5 গুণ 7। অর্থাৎ এই যে গুণটা আছে, এই যে গুণ চিহ্নটা আছে সেটা ব্র্যাকেটের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, বন্টিত হয়ে যায়, তাই তো? সেই জিনিসটাই দেখো এখানে হলো, এখানে যে ক্রস চিহ্নটা আছে সেটাই দেখো ব্র্যাকেটের মধ্যে সুবন্টিত হয়ে গেল, ব্র্যাকেটের মধ্যে বন্টিত হয়ে গেল, মাঝখানে ইন্টারসেকশন হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এক্সাম্পল। আমরা আগে একটা নোটেশন বলে নিয়েছি অলরেডি, আজকে না, জাস্ট লাস্ট দিন একদম।
ধরো এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা হলো বি। এ কমা বি এর নোটেশন আমরা জানি, ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে নোটেশন আমরা জানি। এর মানেটা কি দাঁড়ায়? এনিওয়ান? এটাকে বলা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি বা ওপেন ইন্টারভ্যাল। কারোর মনে আছে? কারোর মনে আছে? এটা হবে হলো সেই সমস্ত এক্স গুলো আমি নেব, সেই সমস্ত এক্স গুলো আমি এর থেকে নেব যেগুলো কিনা এ আর বি কোনোটাকে টাচ করবে না। তাহলে দেখো সেটাকে আমি লিখছি এ লেস দ্যান এক্স, অর্থাৎ সেই সমস্ত এক্স গুলো নেব যেগুলো কিনা এ এর থেকে বড় এই দিকে আছে এবং বি এর থেকে ছোট এই দিকে আছে। যেহেতু টাচ করবে না সেই জন্য আমি এখানে একটা নোটেশন দিলাম, গ্যাটিস দিলাম, এখানে একটা গ্যাটিস দিয়ে দিলাম। যদি বলতাম ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, ক্লোজ ইন্টারভ্যালের বেলায় কি হবে তাহলে? এনিওয়ান? থার্ড ব্র্যাকেট এ কমা বি, এবি সহ এ আর বি মাঝখানের মানগুলো নেব। হ্যাঁ একবার বলো, ঠিক শুনতে পেলাম না। ঠিক আছে, অর্থাৎ এখানে ছবিটা একটু পাল্টে যাচ্ছে। এখানে ছবিটা দাঁড়াচ্ছে এরকম যে এ বি এর এদিকেও নেব, এর এদিকেও নেব। জাস্ট এ মিনিট। এই এখানে বোথ এ এবং বি কে টাচ করবে, এখানে বোথ এ এবং বি কে টাচ করবে। তো সেটাই দেখো আমি লিখেছি সেই সমস্ত এক্স গুলো আমি নেব, সেই সমস্ত এক্স গুলো আমি এখান থেকে বের করব যেগুলো কিনা তোমাদের এ এবং বি এর মধ্যে আছে বা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই দুটোকেই ইনক্লুড করতে পারে। নোটেশন দুটো ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সট হ্যাঁ স্যার। নোটেশন দিয়ে কিছু আমি এক্সারসাইজে যাচ্ছি। আচ্ছা, ধরো এ একটা সেট বলছি আমি, সেই সমস্ত এক্স গুলো আছে এক্স বিলংস টু এন such that x less than strictly less than 5 greater than 1। বি একটা অ্যানাদার সেট বললাম x belongs to n মানে সেট অফ ন্যাচারাল নাম্বার such that 2 এর থেকে বড় বা সমান এবং 6 এর থেকে ছোট বা সমান। জেনারেলি তোমাদের কাছে কোশ্চেন থাকে এ সেটটা কি হবে, বি সেটটা কি হবে। সেই সমস্ত এক্স গুলো আমি এ সেটের মধ্যে ইনক্লুড করব যেগুলো কিনা স্বাভাবিক সংখ্যা এবং 1 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট। সেই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হলো এ সেট। এনিওয়ান? এ সেটে এলিমেন্টগুলো কেমন দেখতে হবে? 2 3 4 2 3 4, রাইট। অ্যান্ড বি সেটের 2 3 4 5 6। 2 3 4 5 6, অর্থাৎ 2 এবং 6 বোথকে টাচ করবে এবং তাদের ইন্টারমিডিয়েট যে পয়েন্টগুলো সেইগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাই হলো বি সেট। আরো ভালোভাবে এটা আমি লিখতেই পারতাম 2,6, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে 2,6 আর এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1,5। এই নোটেশন দিয়ে আমি লিখতে পারতাম x belongs to n such that
x belongs to open interval 1 comma 5। তাই তো সেই সমস্ত x গুলো নেব যেগুলো স্বাভাবিক সংখ্যা এবং যেগুলো ওপেন ইন্টারভ্যাল 1 কমা 5 এর মধ্যে আছে। ওপেন ইন্টারভ্যালের পরিচয় আমি অলরেডি তোমাদেরকে দিয়ে ফেলেছি। এটা লেখা যায় x belongs to n such that x belongs to close interval 2 comma 6। তাহলে দেখে নাও ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যালের জায়গাটা কিভাবে আসছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, a ক্রস b কি হবে? a ক্রস b কি হবে? যেখানে a সেটটা হলো এইটা, b সেটটা হলো এইটা। a ক্রস b কি হবে? পারবে কেউ? দেখো এ তো আমরা অলরেডি বের করে ফেলেছি 2 3 4, বিও তো অলরেডি বের করে ফেলেছি 2 3 4 5 6। এদেরকে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে যা হবে তাই 2 2 2 3 2 4 2 5 2 6 অ্যান্ড সো অন। অর্থাৎ শুধু আমরা 2কে কনসিডার করে বি সেটের এলিমেন্টগুলোর সাথে পেয়ার করেছি। সিমিলারলি 3 এবং 4 এর সাথে করতে হবে। বার করা যাবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট এক্সাম্পলে আমি যাচ্ছি, এটা তোমাদেরকে করতে হবে। সে বি একটা সেট আমি বলে দিয়েছি যে x such that x belongs to n, সেই সমস্ত n গুলো আছে এবং 1 সি একটা সেট বলে দিয়েছি x একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এবং 1 less than x less than equal to 6। কোশ্চেন, বি ক্রস সিটা কি হবে? বি ক্রস থিটা কি হবে? কিভাবে করব? Any idea?
এক্স বিলংস টু এন এবং একের থেকে বড় এবং 5 বা 5-এর থেকে ছোট বা সমান, সুতরাং এটা হবে হলো 2, 3, 4 এবং 5। সিমিলারলি বি সেটটা হবে হলো ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে একের থেকে বড় এবং 6 বা 6-এর থেকে ছোট বা সমান কোন কোন অযুগ্ম সংখ্যাগুলো আছে? দেখো 3, 5, আর কিছু আছে? আর কিছু আছে? না স্যার। নেই। তাহলে এবার পেয়ে যাব আমরা বি ক্রস সি, আমরা পেয়ে যাব আমাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা যেভাবে বার করি, যে 2, 3, 2, 3, 4, 5 ক্রস 3 ক্রস 5 পারা যাবে তো? নেক্সট এক্সাম্পলে আমরা যাচ্ছি। এই একটা সেট ধরো দেওয়া আছে, সে 1, 2, 3, বললাম এ ক্রস এ বার করতে, অর্থাৎ আর কিছুই না 1, 2, 3 ইন ক্রস 1, 2, 3। এনিওয়ান? এখানে বি সেটটা এ সেটের সঙ্গে সমান, অর্থাৎ এ সেটকে দুবার আমি ক্রস প্রোডাক্ট করছি। 1, 2, 1, 1, 1, 2, 1 2 1 3 নেক্সট 2, 1, 2, 2, 2, 3 and 3 এর পালা এবার 3, 1 and so on, 3, 2, 3, 3। সিমিলারলি আমরা এ সেটকে দুবার কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি, নেক্সট আমরা এরকম করতেই পারি যে এ ক্রস এটা কি হবে? কিছুই না, 1, 2, 3 ক্রস 1, 2, 3 ক্রস 1, 2, 3। Just a minute. 1, 2, 3। অর্থাৎ আগে এই দুটোকে ভাঙাও, দেন একটা তুমি সেট পাবে, তাদের সাথে এটা কার্টেসিয়ান প্রোডাক্ট করবে। এবার একটা প্রশ্ন এসেই যায় যে এ সেটে 3খানা এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস এতে কখানা এলিমেন্ট থাকবে? দেখো এ সেটে 3খানা এলিমেন্ট আছে, এ সেটে 3খানা এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস এতে থাকবে হলো 3 into 3, মোট 9খানা এলিমেন্ট থাকবে। গুণে দেখো 9খানা এলিমেন্ট আছে। যদি এরকম থাকতো 3 বার নিয়েছি, তাহলে হতো জিনিসটা 3 into 3 into 3, দ্যাট ইজ 27খানা এলিমেন্ট থাকবে এর মধ্যে। অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, যেখানে কিনা এ সেট এবং বি সেটের এলিমেন্ট দেওয়া আছে, নাম্বার অফ এলিমেন্ট দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো যে কার্টেসিয়ান প্রোডাক্টে অর্থাৎ প্রমিত গুণফলে কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো এলিমেন্ট আছে। ক্লিয়ার হলো?
হ্যালো, এনি কোশ্চেন? না স্যার। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি হলো নতুন একটা ইন্ট্রোডাকশনে যাচ্ছি। যে রিলেশন জিনিসটা কি, রিলেশন দেখো, তোমরা বাস্তব ক্ষেত্রে দেখো প্রচুর রিলেশন দেখো, প্রচুর রিলেশন দেখো, তাই জিনিসটা অনেকটা সেরকম। রিলেশন অর্থাৎ সম্বন্ধ, দেখবো আমরা জিনিসটা কি। তা দেখানোর আগে আমি আরেকবার জিনিসটা বলে নিতে চাই যে এ কমা বি জিনিসটা আমরা শিখেছি ওয়ার্ডেড পেয়ার টাইপের দেখতে, টু টাপেল টাইপের দেখতে। এটা যেখানে এ প্রথম সেট থেকে আসবে, জাস্ট মিনিট, এ প্রথম সেট থেকে আসবে এবং বি আসবে দ্বিতীয় সেট থেকে। এটাই হলো এ ক্রস বি, এটাই হলো এ ক্রস বি এর কার্তেশীয় গুণফল। আচ্ছা, তাহলে সম্বন্ধ জিনিসটা কি দেখা যাক। সংজ্ঞা, বলছে যে এ সেট এবং বি সেট দুটো সেটই হলো অশূন্য, অর্থাৎ কোনো না কোনো পদ আছে তাদের মধ্যে। দুটো সেটই নন এমটি, এমটি না। তাহলে আমি বলতে পারি এ ক্রস বিটা হবে হলো এরকম টাইপের দেখতে, যেটা আমরা বলে নিয়েছি অলরেডি, such that A belongs to A এবং B belongs to ক্যাপিটাল B। অর্থাৎ আরো একবার রিপিট করছি, দুটো সেট অশূন্য, অর্থাৎ তার মানে দুটো সেটের মধ্যেই কোনো না কোনো পদ আছে। যদি থাকে তাহলে আমরা এ ক্রস বি লিখতে পারবো এইভাবে। তাহলে বলছে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে, জাস্ট আ মোমেন্ট, যে কোনো সাবসেট বা উপসেটকে এ থেকে বিতে একটি সম্বন্ধ বলে। এ থেকে বিতে একটি সম্বন্ধ বলে। সাবসেট জিনিসটা কি? সাবসেট জিনিসটা বলতে গেলে সেই প্রথম অধ্যায়ে চলে যেতে হয়। জিনিসটা এ একটা সেট, সে দেওয়া আছে 1 2 3, বি একটা সেট দেওয়া আছে 2, 3, অর্থাৎ বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো তো বি সেটের মধ্যে আছেই, বরঞ্চ এ সেটের মধ্যে আছে। অর্থাৎ এই টোটাল যে এলিমেন্টটা এর মধ্যে ঢুকে গেছে, তাই তো? তাহলে সেটাকেই আমরা এরকমভাবে লিখতে পারি, জাস্ট আ মিনিট, বি হলো, স্যার একবার রিপিট করুন। কোনটা রিপিট করব? কোনটা রিপিট করব? নেটওয়ার্ক হ্যাঁ, শোনা যাচ্ছে? বাকিদের শোনা যাচ্ছে? হ্যালো, বাকিদের? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার, খানিকটা করে কেটে কেটে যাচ্ছে স্যার। ওকে, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। ওকে, ঠিক আছে, আমি বলছি। এ আমি প্রথম থেকেই বলছি, এ একটা অশূন্য সেট, বি একটা অশূন্য সেট, অর্থাৎ এ আর বি দুটো সেটের মধ্যে কোনো না কোনো এলিমেন্ট আছে। তখন আমরা এ ক্রস বি লিখতে পারি এইভাবে, অলরেডি আমরা বলে নিয়েছি একটু আগে। এ ক্রস বিটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে
আমি একটা জিনিস বলছি, এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে অর্থাৎ এ ক্রস বি এর যে কোনো ছোট সেটকে বলা হয় এ থেকে বিতে একটি সম্বন্ধ। প্রশ্ন আসে যে আপনার কথা না ক্লিয়ার ভাবে আসছে না। ক্লিয়ার ভাবে আসছে না। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এখন কিছুটা ক্লিয়ার আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ব্রডব্যান্ড থেকে কানেকশন উড়ে গিয়ে আমার ফোনের নেটের সাথে কানেক্ট হয়ে গেছে। যাই হোক, এ একটা অশূন্য সেট, বি একটা অ্যানাদার অশূন্য সেট। এ ক্রস বি আমরা আগেই বলে নিয়েছি এইভাবে। বলছে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে বলা হয় এ থেকে বিতে একটি সম্বন্ধ। সাবসেট জিনিসটা হলো কিছুই না, এ ক্রস বি এর থেকে যে কোনো ছোট সেট। দেখো আমি একটা পাশে উদাহরণ দিয়েছি, এ সেটটা হলো 1 2 3, বি সেটের মধ্যে এলিমেন্ট আছে 2 আর 3। দেখো আমি যে নোটেশনটা দিয়েছি যে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো তো এ সেটের মধ্যে আছে, বরঞ্চ এ সেটের মধ্যেও আছে। কি বললাম? বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো তো বি সেটের মধ্যে আছে, বরঞ্চ এ সেটের মধ্যেও আছে। তাহলে আলটিমেটলি বি সেটটা টোটালি এর মধ্যে ঢুকে যাচ্ছে না? সেটাকেই আমি এরমভাবে লিখি বি সাবসেট অফ এ, অর্থাৎ ছোট সেটটা হলো বড় সেটের সাবসেট, অধিসেট। আর ছোট সেটটাকে বলা হয় বড় সেটের উপসেট, বড় সেটটাকে বলা হয় ছোট সেটের অধিসেট। তা সম্বন্ধের ডেফিনেশনটা দেখো বুঝতে পারলে কিনা। সম্বন্ধের ডেফিনেশনটা দেখো বুঝতে পারলে কিনা। আরো কিছু উদাহরণ দিলে ক্লিয়ার হবে। নেক্সট আমি যাচ্ছি। ধরো এ একটা সেট 1 2 3, বি একটা সেট 4 5। বলো তো এ ক্রস বিটা কি হবে? এ ক্রস বিটা কি হবে? 1 4 1 4। নেক্সট 2 4 আচ্ছা আমি আগে 1 এর সাথে করে নিচ্ছি। নেক্সট 2 4 2 5 3 4 3 5। আগেই আমি বলে দিয়েছি এ থেকে বিতে একটি সম্বন্ধ হবে হলো এ ক্রস বি এর যে কোনো সাবসেট। তাহলে দেখো এ ক্রস বি এর একটি সাবসেট বলো তো কি হবে? এনিওয়ান? স্যার এর তো কোনো সাবসেটই নেই। কেন? কেন সাবসেট নেই? পি একটা সেট বলে দেওয়া আছে, তার মধ্যে 3টে এলিমেন্ট আছে, সে 1 2 3। পি এর সাবসেটগুলো হয় হলো জাস্ট মোমেন্ট 1 2 3, অর্থাৎ একটা একটা করে এলিমেন্ট নিয়ে সাবসেট তৈরি করলাম। সিমিলারলি দুটো দুটো করে নিয়েও হতে পারে। দেখা যাক কেমন ভাবে।
1 2 2 3 3 1, তাই তো? অর্থাৎ পি সেটে 3টে এলিমেন্ট আছে, তার থেকে কম সংখ্যক এলিমেন্ট নিয়ে, কম সংখ্যক বা সমান সংখ্যক এলিমেন্ট নিয়ে যে সেট তৈরি করি সেটাই হলো সাবসেট। তাহলে সেই নিয়ম অনুযায়ী এ ক্রস বি এর সাবসেট হবে হলো এরকম হতে পারে 1,4, অথবা হতে পারে 1,4, 1,5, এরকম টাইপের। দেখো বোঝা গেল কিনা। প্রাথমিক সংজ্ঞা বোঝা গেল? নেক্সট আমি কিছু ডায়াগ্রামে যাচ্ছি, কিছু ছবিতে যাচ্ছি। প্রথম সেটটাকে আমি নাম দিচ্ছি হলো এ সেট, দ্বিতীয় সেটটাকে নাম দিচ্ছি হলো বি সেট। এ সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো সে 1 2 3, সে 1 2 3। বি সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো 4 5, বি সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো 4 5। ধরো ওয়ান যাচ্ছে হলো 4-এ, 2 যাচ্ছে হলো 5-এ। কি বললাম? 1 যাচ্ছে হলো 4-এ, 2 যাচ্ছে হলো 5। তাহলে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হলো এ সেটটাকে বলা হয় হলো ক্ষেত্র, এ সেটটাকে বলা হয় হলো ক্ষেত্র, আর বি সেটটাকে বলা হয় উপক্ষেত্র, উপক্ষেত্র বা কোডোমেন, কোডোম, আর এটাকে বলা হয় ডোমেন বা ডোম সংক্ষেপে বলা হয়। আমি ফর্মাল স্যার ওটাকে পরে যাচ্ছি। হ্যাঁ বলো। ওটাকে পাল্লা বলা হয় না? কোনটা? এটাকে পাল্লা বলে তো। আমি আসছি একটু পরে, আমি আসছি পাল্লা জিনিসটা, আমি আসছি। তাহলে ক্ষেত্র জিনিসটা হলো প্রথম সেটটা এ, দ্বিতীয় সেটটা হলো উপক্ষেত্র বা কোডোমেন। এইবার আমি তাহলে যাই, আসল মেন জিনিসে আমি যাচ্ছি। সে ওকে, এটাকে দেওয়া আছে হলো এ সেট, এটাকে দেওয়া আছে হলো বি সেট। এ সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো সে 1 2 3 4। বি সেটের মধ্যে এলিমেন্ট আছে হলো 1 2 3 5। আমি এখানে বলে দিচ্ছি যে 1 যাচ্ছে হলো 2-তে, জাস্ট 1 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 1-এ, আচ্ছা নেক্সট 3 যাচ্ছে হলো 5-এ। তাহলে আমরা আগের যে সংজ্ঞা বলে দিয়েছি, এ সেটটাকে বলা হয় হলো ডোমেন বা ক্ষেত্র, ডোমেন বা ক্ষেত্র। বি সেটটাকে বলা হয় হলো উপক্ষেত্র,
উপক্ষেত্র বা কোডোমেন। এইবার দেখো এখানে দেখো 1 এর সাথে 2 সম্পর্কযুক্ত, 2 এর সাথে 1 সম্পর্কযুক্ত, মানে এই দিকের 1 2 3 4 এর সাথে কোন কোন এলিমেন্টগুলো সম্পর্কযুক্ত সেগুলোকে আমি লিখছি দেখো এইভাবে। 1 এর সাথে 2, নেক্সট 2 এর সাথে দেখো 1 আছে, 3 এর সাথে দেখো 5 আছে। এর বাইরে কি আর কোনো রিলেশন আছে? নেই। তাহলে দেখো 1 এর প্রতিচ্ছবি বা ইমেজ গিয়ে দাঁড়াচ্ছে হলো 2, 2 এর দাঁড়াচ্ছে হলো 1 এবং 3 এর 5। তাহলে দেখো 1 এর ওপর যদি আমি একটা রিলেশন যদি চাপাই, সেই রিলেশন 1 কে নিয়ে যাচ্ছে 2 তে, 2 কে নিয়ে যাচ্ছে 1 এ এবং 3 কে নিয়ে যাচ্ছে হলো 5 এ, 3 কে নিয়ে যাচ্ছে হলো 5 এ। তাহলে আর সম্বন্ধটা যদি আমি এরকম ভাবে যদি বলে যদি থাকি, তাহলে আর এর ক্ষেত্র হবে হলো আচ্ছা আচ্ছা ক্ষেত্র বলছি না, আর এর পাল্লাটা হবে হলো পাল্লা বা রেঞ্জ, RANG, রেঞ্জ অফ আর। সেটা হবে হলো সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো কিনা যেখানে গিয়ে তীর চিহ্নটা শেষ হয়েছে। অর্থাৎ 1 2 and 5। তাহলে আলটিমেটলি দেখো একটা জিনিস আমরা পেলাম, রেঞ্জ যেটা আমরা বললাম সেটা কিনা সাবসেট হয়ে যাচ্ছে কোডোমেনের, তাই তো? রেঞ্জ সেটটা কোডোমেন সেটের সাবসেট হয়ে যাচ্ছে, মানে রেঞ্জ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো তো রেঞ্জ সেটে আছেই, বরঞ্চ কোডোমেন সেটেও আছে, সেটাই আমরা দেখলাম, তাই তো? হ্যালো, এনি কোশ্চেন? না স্যার। আমি আরো বলছি পরে, আস্তে আস্তে আরো ডিপে ঢুকছি, জাস্ট মুভমেন্ট। তার আগে এই জায়গাটা একটু দেখে নাও, ক্ষেত্র পাল্লা জিনিসটা কিভাবে আসছে একটু দেখে নাও জাস্ট। তাহলে এইবার আমরা ফর্মাল ডেফিনেশনে আসি। প্রথমে বলি রেঞ্জ জিনিসটা কি। আর এর ক্ষেত্র বা ডোমেইন, DOMAIN, বা এটাকে সংক্ষেপে ডোম বলে লেখা হয়, বা ডোম অফ আর এই নোটেশন দিয়েও লেখা যেতে পারে। তাহলে আর এর ক্ষেত্র না বলে আর এর ডোমেন বলতে পারো, বা ডোম অফ আর এইভাবেও বলতে পারো। সেই সমস্ত এক্সগুলো থাকবে এক্স সাচ দ্যাট XY বিলংস টু আর। আর পাল্লাটা হবে হলো আর এর পাল্লা বা কোডোম
বা কোডম অফ আর সেটা হবে হলো সেই সমস্ত ওয়াইগুলো নেব যাতে করে কিনা এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে দেখো তো, একটা আমি আর বলে দিলাম যে আর মানে হলো রিলেশন, আর মানে হলো রিলেশন। সে ধরো বলে দিলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এখানে বলো তো ক্ষেত্র এবং পাল্লাটা কি হবে? এনিওয়ান? সেই সমস্ত এক্সগুলোকে নেব যেগুলো কিনা আর এর মধ্যে আছে, সেই সমস্ত ওয়াইগুলোকে নেব পাল্লার বেলায় যেগুলো কিনা আর এ আছে। অর্থাৎ এক্স ওয়াইগুলো আর এর মধ্যে থাকলে এক্স থাকতে হবে ক্ষেত্রে, ওয়াই থাকতে হবে পাল্লাতে। বলো ডোমেইন আরটা কি, 1 3 কোডোমেইন 1 3 আরটা 5 কি হবে? হুম 1 3 5 ওকে, তাহলে একজন সাজেশন দিল 1 3 and 5। নেক্সট কোডোমেইন 2 4 6 2 4 6। ওকে ফাইন। তাহলে একটা রিলেশনের ডোমেইন এবং কোডোমেইন বার করা আমরা শিখলাম। ফাইন, দেখো নেক্সট আরো একটা এক্সাম্পল দিলে আরো মনে হয় ক্লিয়ার হবে। ধরো এ একটা সেট, এ একটা সেট যাতে কিনা 1 2 3 এই তিনটে এলিমেন্ট আছে। বি অ্যানাদার একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 4 5 6। 4 5 6। তাহলে বলো তো দেখি এ ক্রস বিটা কি হবে? এ ক্রস বিটা কি হবে? 1 4 1 4। নেক্সট 1 5 বলে যাও। 1 6 ওকে, অ্যান্ড সো অন। 2 4 হ্যাঁ এরকম। রাইট, এইভাবে আস। তাহলে আমি একটা রিলেশন বলে দিলাম যে সে এক্স ওয়াই, জাস্ট মোমেন্ট, ওকে, এক্স ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট এক্স লেস দ্যান ওয়াই। অর্থাৎ সেই সমস্ত এক্স ওয়াইগুলো, এই এক্স ওয়াইগুলোর মধ্যে, এগুলো তো এক একটা এক্স ওয়াই, এগুলো তো এক একটা এক্স ওয়াই টাইপের এলিমেন্ট, সেই এক্স ওয়াইগুলো আর এর মধ্যে থাকবে যেগুলো কিনা প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্টের থেকে ছোট। তাহলে বলো আর এর আর সেটটা কেমন দেখতে হবে এখন? দেখো আমি একটা বলি 1,4 হবে, যেহেতু 4 অবশ্যই 1-এর থেকে বড়, ওয়াই অবশ্যই এক্স এর থেকে বড়। 1 5 হবে। স্যার এখানটায় সবগুলোই এর অন্তর্গত। একদম, 1 5 হবে, 1 6 হবে, নেক্সট 2 4 হবে, 2 5 হবে, অ্যান্ড সো অন। অর্থাৎ আলটিমেটলি এটা এ ক্রস বি সেটটাই টোটালটাই দাঁড়ালো, তাই না? তাই তো?
নেক্সট একটা এক্সাম্পলে হ্যাঁ স্যার। ধরো সে আচ্ছা এ একটা সেট বলে দেওয়া আছে 1 2 4, বি একটা অ্যানাদার সেট বলে দেওয়া আছে সে 1 2 3। বলে দিচ্ছি নতুন করে x, y x, y belongs to R such that x equal to y, x equal to y। তাহলে এইবার বলো আর এর মধ্যে কি কি থাকবে। প্রথমে a ক্রস b বার করো, প্রথমে a ক্রস b বার করো। 1 1 1 2, next 1 3, next 2 1 and so on। বলে রাখি এই পিডিএফ কিন্তু সবাইকে দেয়া হবে না, যারা একমাত্র শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে ক্লাসে তাদেরকেই অনলি দেয়া হবে, আদারওয়াইজ কোনো গ্রুপে কিন্তু পিডিএফ দেওয়া হবে না। এবং যারা যারা শেষ পর্যন্ত থাকবে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স আমার মনিটর হচ্ছে এখান থেকে, কে কতক্ষণ কতবার জয়েন হচ্ছে লেফট হচ্ছে সবই কিন্তু আমার এখানে মনিটর চলছে, তাহলে শুধু তাদেরকেই দেয়া হবে শেষ পর্যন্ত যারা অ্যাটেন্ড করবে। ওকে, তাহলে দেখো সেই সমস্ত এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকবে, সেই সমস্ত এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকবে যেগুলো কিনা ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল টু সেকেন্ড কম্পোনেন্ট। দেখো 1 নম্বর পসিবিলিটি, 2 নম্বর পসিবিলিটি, আর কোনো পসিবিলিটি আছে? না স্যার। তাহলে আর ইকুয়াল টু পেলাম হলো আমরা 1 1 2 2। বলতে পারবে ক্ষেত্র অফ আর এর ক্ষেত্র কত হবে? আর এর ক্ষেত্র কত হবে? ক্ষেত্র অফ আর, ক্ষেত্র আরে কি বলেছি? সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে x belongs to R such that xy belongs to R। ক্ষেত্র আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো নেব যেগুলো কিনা আচ্ছা সেই সমস্ত x গুলো নেব যেগুলো কিনা x y আর এর মধ্যে আছে। তাহলে ক্ষেত্রটা কি হবে এখানে? ক্ষেত্রটা কি হবে? 1 2 1 2। সিমিলারলি পাল্লা এনিওয়ান? 1 2 such that সেই সমস্ত y গুলো নেব যাতে করে কিনা x y টাইপের এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকে। আর আর এর সঙ্গে আমরা বলে নিয়েছি সেইগুলোই থাকবে যেগুলো কিনা ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল টু সেকেন্ড কম্পোনেন্ট। সো একমাত্র পসিবিলিটি হলো 1 2 1 2। সো দেখো এখানে মাইন্ড ইট, ক্ষেত্র এবং পাল্লা সমান হয়ে গেল, ক্ষেত্র এবং পাল্লা সমান হয়ে গেল, তাই তো? নেক্সট আমি একটা নতুন জিনিস তোমাদেরকে ইন্ট্রোডিউস করছি, আর ইনভার্স। অর্থাৎ আর জেনেছি, এবার আমরা আর ইনভার্স জানবো, অর্থাৎ কিছুই না ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ জিনিসটা কি?
নামটা শুনে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে? বিপরীত সম্বন্ধ। এনি আইডিয়া? ওকে, নেই। দেখো, আর এর বেলায় আমরা বলে নিয়েছিলাম এ ক্রস বি এর যে কোনো সাবসেট, এ ক্রস বি এর সাবসেট যেটা কিনা এ থেকে বিতে একটা সম্বন্ধ, সেটা আমরা আর দিয়ে লিখেছিলাম। তাহলে আর ইনভার্সটা হবে হলো বি ক্রস এর সাবসেট, বি ক্রস এর সাবসেট। তাহলে আর এর ক্ষেত্র যদি এরকম যদি হয়, দেখতে যদি এরকম যদি হয় যে x such that x, y belongs to R, এটা হলো ক্ষেত্র অফ আর, আর এর ক্ষেত্র। আর আর এর পাল্লা আমরা বলে নিয়েছিলাম যে সেই সমস্ত y গুলো হবে যাতে করে কিনা x, y, জাস্ট a moment, x, y belongs to R। এবার নর্মালি প্রশ্ন আসছে আর ইনভার্সের ক্ষেত্র তাহলে কি হবে? ক্ষেত্র আর ইনভার্স, দেখো সেই সমস্ত এক্স গুলো এখন আমি নেব, আর ইনভার্সের বেলায় হবে হলো উল্টে যাবে। জাস্ট কিভাবে উল্টে যাবে? যে y such that y belongs to xy belongs to R, পাল্লাটা কি হবে? সেই সমস্ত এক্স গুলো নেব, সেই সমস্ত এক্স গুলো নেব such that x, y belongs to R। দেখো আর 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 ইনভার্সের সম্পর্ক হলো দুটো একে অপরের উল্টো। এখানে এ ক্রস বি ছিল, এখানে বি ক্রস এ। সুতরাং স্বভাবতই ক্ষেত্র বলেছিলাম প্রথম সেটটা যে সেট থেকে আসে সেটাকে নিয়ে যে সেটটা, সেটা হলো ক্ষেত্র। পাল্লা হলো দ্বিতীয় এলিমেন্টগুলো যে সেটটা থেকে আসছে সেগুলোকে নিয়ে যে সেট, সেটা হলো পাল্লা। এটা আর এর বেলায়। কিন্তু আর ইনভার্সের বেলায় দেখো আর এর যেটা ক্ষেত্র হচ্ছে আর ইনভার্সের সেটা পাল্লা হচ্ছে, মাইন্ড ইট। আর এর যেটা ক্ষেত্র হচ্ছে আর ইনভার্সের বেলায় সেটা পাল্লা হয়ে যাচ্ছে। দেখো এক্স, সেই সমস্ত এক্স গুলো নিয়েছি যেগুলো কিনা এক্স ওয়াই টাইপের এলিমেন্টগুলো আর এর মধ্যে আছে, এখানেও তাই। এখানে সেই সমস্ত ওয়াই গুলো নিয়েছি যেগুলো কিনা এক্স ওয়াই টাইপের এলিমেন্টগুলো আর এর মধ্যে আছে, এটা কিনা ক্ষেত্র অফ আর ইনভার্স, এখানে পাল্লা সেটা। দেখ দুটো আমি আলাদা নোটেশন দিই, আমি মার্ক করলাম। দেখো ক্ষেত্র পাল্লা জিনিসটা বোঝা গেল কিনা? কেন আমি সিমিলার দিয়ে মার্ক করলাম? এটার সাথে এটা নিয়েছি আর এইটার সাথে আমি এইটা নিয়েছি, জাস্ট উল্টে যাচ্ছে। দেখে নাও একবার, কোনো প্রশ্ন থাকলে বল।
এনি কোশ্চেন ক্ষেত্র পাল্লা নিয়ে? হ্যালো, No, sir. ওকে। নেক্সট আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। একটা সেট বলে দেওয়া আছে, সে 3 4 5 6। বি একটা সেট বলে দেওয়া আছে, সে 2 6 7,10। বলছে এ থেকে বিতে একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞাত যে যে x, y belongs to R ইমপ্লাই করবে x ও y পরস্পর মৌলিক। x ও y পরস্পর মৌলিক অর্থাৎ মিউচুয়ালি প্রাইম, পরস্পর মৌলিক। বলো তাহলে এইবার নর্মাল প্রশ্ন, আর জিনিসটা তাহলে কি হবে? আর 2, 3. হ্যাঁ, 2 and 3. তাহলে দেখতে হবে এ সেটের সঙ্গে এ সেটের এলিমেন্টটাকে একটা এলিমেন্ট তোলো, তার সাথে দেখতে হবে বি সেটের কোন কোন এলিমেন্টের পরস্পর গসাগু 1। অর্থাৎ পরস্পর মৌলিক দুটো সংখ্যা তখনই পরস্পর মৌলিক হবে যখন সেই দুটো সংখ্যার মধ্যে 1 ছাড়া কোনো উৎপাদক থাকবে না। দেখো 3,2, 3 এর সাথে 6 নিলে তাদের মধ্যে সাধারণ উৎপাদক 3 চলে আসছে, সুতরাং নট পসিবল। 3,7, 3,10। আর কিছু হবে? 3, না। 4 দিয়ে কি হবে বলো? এ সেটের একটা এলিমেন্ট 4 তোলো, বি সেটের কোন এলিমেন্টের সঙ্গে দেখবে পরস্পর মৌলিক সম্পর্ক আসছে? 7. 4,7। নেক্সট 4,6. 4,6। এ দুটোর মধ্যে তো সাধারণ উৎপাদক 2, সুতরাং আমি তো বলেছি 1 ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। 4,7 ওটাই হবে। 5,6. 5,6 রাইট। নেক্সট 6,7. 5,7 হবে। হ্যাঁ 6,7. হ্যাঁ স্যার 5,2 হবে। নেক্সট 6 দিয়ে 6,7। 6,7 ওকে। নেক্সট 6,10 না স্যার হবে না। না স্যার আর হতে কিছু পারে। হবে? হবে 6,10 কি হবে? এনিওয়ান? না স্যার না, কেন হবে না? কারণ 6 and 10 এর মধ্যে সাধারণ হচ্ছে 2 দিয়ে বিভাজ্য ওগুলো। হ্যাঁ, তাহলে যে বলছিলে হবে, বোঝা গেল তো কেন হবে না? হ্যাঁ স্যার। তাহলে আর এর মধ্যে আমরা সেইগুলোই লিখলাম যেগুলো কিনা পরস্পর মৌলিক, অর্থাৎ এক্স ওয়াই সেই সমস্ত জিনিসগুলো নিয়েছি যেগুলো কিনা পরস্পর মৌলিক। আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে এ ক্রস বি একটা এখানে বিশাল জিনিস আসবে, যেহেতু এখানে 4খানা এলিমেন্ট, এখানে 4খানা এলিমেন্ট, 16খানা টোটাল এলিমেন্ট আসবে। 4 × 4খানা এলিমেন্ট আসবে, টোটাল 16খানা এলিমেন্ট। তাহলে এই 16খানা এলিমেন্টের মধ্যে এ থেকে বিতে সম্বন্ধ বলেছিলাম যে এ থেকে বিতে সম্বন্ধ হবে হলো এ ক্রস বি এর যে কোনো সাবসেট, অর্থাৎ এ ক্রস বি এর থেকে যে কোনো
ছোট বা সমান সেট। দেখো সংজ্ঞায় আমরা সেটাই বলেছিলাম একদম প্রথমে, এই যে। তাহলে এইবার আস্তে আস্তে কি বোঝা গেল সম্বন্ধের সংজ্ঞাটা কি জিনিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আর যখন বের করে ফেলেছো, তাহলে এইবার নর্মালি প্রশ্ন থাকে যে আর এর ক্ষেত্র কি হবে, আর এর পাল্লা কি হবে। ক্ষেত্র আর, পাল্লা আর, এনিওয়ান? ক্ষেত্র আরে বলেছি সেই সমস্ত সেটগুলো যেগুলো কিনা এক্স সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, আর পাল্লাতে ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে এনিওয়ান? আর এর ক্ষেত্র আর এর ক্ষেত্র হবে আর কিছুই না, অর্থাৎ 2 3 4 5 6। 2 জাস্ট মিনিট, 2 তো নেই, 3 4 5 6, এবং আর এর পাল্লা হবে হলো এই এলিমেন্টগুলোকে নিয়ে 2 7 10 6, তাই তো? হ্যাঁ স্যার। Am I clear? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট প্রশ্ন, আর ইনভার্সের ক্ষেত্র কি হবে? ক্ষেত্র অফ আর ইনভার্স অ্যান্ড পাল্লা অফ আর ইনভার্স। এনিওয়ান? স্যার ওই ক্ষেত্র পাল্লা আর একদম জাস্ট ইন্টারচেঞ্জ করে ক্ষেত্র দাও, আর ইনভার্সটা হবে পাল্লাটা। একদম এইটা জাস্ট মোমেন্ট, এই যে। রাইট? আর এটা হয়ে যাবে হলো, আমি আর লিখছি না, জাস্ট উল্টে যাবে, একে অপরের জায়গায় উল্টে যাবে, ক্ষেত্র আর পাল্লাটা উল্টে যাবে। তাহলে ক্ষেত্র হয়ে যাবে হলো পাল্লাটা, অর্থাৎ দুই 7 10 6, আর পাল্লা কি হবে? আর ইনভার্সের পাল্লা বাকিটা এইটা 3 4 5 6। তাহলে আর এর ক্ষেত্র পাল্লা পেয়ে গেলে আমরা আর ইনভার্সের ক্ষেত্র পাল্লা ইজিলি পেয়ে যাব, তাই তো? হ্যাঁ স্যার। নেক্সট এক্সাম্পল, নেক্সট হোমওয়ার্ক, HW1 সে এই একটা সেট বলে দেওয়া আছে, জাস্ট এই একটা সেট বলে দেওয়া আছে, সে 1 2 3 4, বি একটা সেট বলে দেওয়া আছে 5 6 7 8, 5 6 7 8। এ থেকে বিতে একটা রিলেশন বলে দেওয়া আছে, এ থেকে বিতে রিলেশন বলে দেওয়া আছে such that x y belongs to r, অর্থাৎ x y r এর মধ্যে থাকবে যদি কিনা x plus y equal to 8 হয়। বার করতে হবে হলো ক্ষেত্র আর
আর এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। পারা যাবে? হ্যাঁ স্যার। নেক্সট হোমওয়ার্ক HW2 এ একটা সেট বলে দেওয়া আছে, সেট আচ্ছা ধরো ওকে এ একটা সেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ প্রথম 12টা স্বাভাবিক সংখ্যা সেট। এ থেকে এতে একটি সম্বন্ধ বলে দেওয়া আছে, এ থেকে এতে একটি সম্বন্ধ বা রিলেশন বলে দেওয়া আছে, যাতে কিনা such that x plus 2y equal to 12 पर যেখানে x y belongs to a অর্থাৎ x y কিনা এই সেটটার মধ্যে আছে, a সেটের মধ্যে আছে। এখানে বার করতে হবে হলো ক্ষেত্র অফ আর ইনভার্স, পাল্লা অফ আর ইনভার্স ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। পারা যাবে? পারা যাবে? হ্যাঁ স্যার। সবাই পারবে? বাকিরা? হ্যাঁ স্যার। শুনতে পেলাম না, বলো। কোনো সমস্যা? হ্যালো? না স্যার, হবে হবে। ওকে 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 তাহলে আজকে আমরা সম্বন্ধ চিত্রণ এর প্রথম চ্যাপ্টার ছিল হলো কার্তেশীয় গুণফল, সেখানে ছিল ক্রমিত জোড়। কার্তেশীয় গুণফল কি কি শিখলাম আমরা, সামারি, জাস্ট মোমেন্ট, সামারি। এক নম্বর শিখলাম আমরা জাস্ট মোমেন্ট ক্রমিত জোড়, ক্রমিত জোড়। 2 নম্বর শিখলাম কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশীয় গুণফল। 3 নম্বর শিখলাম আমরা, 3 নম্বর শিখলাম কি শিখলাম, আর এর ক্ষেত্র, পাল্লা। 4 নম্বর শিখলাম হলো কি শিখলাম, আর ইনভার্সের ক্ষেত্র এবং পাল্লা। প্রথমে বলো ক্রমিত জোড় জিনিসটা কি, আমি একবার জাস্ট রিক্যাপ করে নিচ্ছি। এনিওয়ান? কারণ মনে আছে? স্যার a, b equals to c, d এইটা। অর্থাৎ ক্রমিত জোড় হবে হলো a, b টাইপের এলিমেন্টগুলো দেখতে। আমি একদম প্রথমে বলে নিয়েছিলাম যে জাস্ট আ মিনিট, এই যে ক্রমিত জোড় a, b, যেখানে কিনা a কামস ফ্রম প্রথম সেট,
বি দ্বিতীয় সেট। তা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? কথা হ্যাঁ, ক্লিয়ার স্যার। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, প্রমিত জোড় বলেছিলাম আমরা যে এ কমা বি টাইপের এলিমেন্টগুলোকে প্রমিত জোড় বলা হয় 2 ডাইমেনশনে। আর কার্তেশীয় গুণফল বলেছিলাম যে জাস্ট মোমেন্ট, এ ক্রস বি টাইপের দেখতে হয় যেখানে কিনা এ কমা বি such that a comes from a and b comes from b। ক্ষেত্র পাল্লা অলরেডি বলে ফেলেছি, ক্ষেত্র হবে হলো এক্স টাইপের এলিমেন্টগুলো যাতে করে কিনা এক্স ওয়াই বিলংস টু আর, এটা হলো ক্ষেত্র। পাল্লাটা হবে হলো ওয়াই বিলংস টু জাস্ট ওয়াই সাজ দ্যাট, যাতে করে কিনা এক্স ওয়াই বিলংস টু আর, এটা হলো আর এর পাল্লা। নেক্সট পয়েন্ট, আর ইনভার্সের ক্ষেত্র পাল্লাটা এনিওয়ান? সেটার উল্টোটা আর এর পাল্লাটা ওয়াই সাজ দ্যাট ইনভার্সের ক্ষেত্র হয়ে যাবে। এক্স ওয়াই বিলংস টু আর, এটা হয়ে যাচ্ছে হলো পাল্লা। সিমিলারলি এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এটা হয়ে যাচ্ছে হলো আর এর ক্ষেত্র। তাহলে আজকে আমরা এই জিনিসগুলো শিখলাম এবং কিছু এক্সাম্পল এক্সারসাইজ এইসব নিয়ে আলোচনা করলাম। তাহলে এই পিডিএফটা যারা একমাত্র শেষ পর্যন্ত ছিলে তাদেরকেই একমাত্র পাঠানো